নমুনা ৩। খেলার মাঠে আমরা রোজ খেলতে যাই। সেখানে মাঝে মাঝে এক চানাচুরওয়ালাকে দেখা যায়। তিনি চানাচুর বিক্রি করতে আসেন। লোকটার পরনে থাকে রঙিন জামা, তাতে অনেক রঙের ছাপ। জামাটা আলখেল্লার মতো লম্বা আর ঢোলা, তবে জামাটার হাত খাটো, তাই তার হাত দেখা যায়। বেঢপ আকারের হলেও সেই জামাটা তার গায়ে দারুণ মানানসই লাগে। স্কুল গেটে দাঁড়ালে নিশ্চয়ই তার কাছ থেকে ছাত্র আর ছাত্রীরা চানাচুর কিনত, তবে কখনো তাকে স্কুল গেটে আমি দাঁড়াতে দেখিনি। এই চানাচুরওয়ালাকে নিয়ে একটি মজার ঘটনা বলি। একদিন তার সামনে ছেঁড়া জামা পরা একটি ছেলে এসে দাঁড়ালো। ছেলেটির বয়স ৭-৮-এর বেশি হবে না। তার হাতে একটা ভাঙা খেলনা। ছেলেটি সেই খেলনাটি দেখিয়ে চানাচুরওয়ালাকে বলল, আমার কাছে পয়সা নেই, এই খেলনা দিয়ে আমাকে চানাচুর দেবেন? এ বলে ছেলেটি তার হাতে খেলনাটি চানাচুরওয়ালার দিকে এগিয়ে দিল। আমিও দেখলাম খেলনাটি হয়তো একসময় দামি ছিল, কিন্তু এখন সেটি আর কোনো দাম নেই বা কেউ কিনবেও না। চানাচুরওয়ালা ছেলেটির কথা শুনে মধুর হাসি হাসল। চানাচুর বানিয়ে ঠোঙ্গায় করে ছেলেটির হাতে দিলেন। তারপর বললেন, তুমি তো বেশ বুদ্ধিমান। আমার কাছে চানাচুরওয়ালাকে দয়ালু মনে হলো। লোকটির সরলতায় আমি মুগ্ধ হলাম। কোনো কোনো শব্দের প্রথম অংশ অর্থযুক্ত হলে দ্বিতীয় অংশ হয় অর্থহীন শব্দ। তার মানে অর্থযুক্ত শব্দের পরে অর্থহীন শব্দ বসিয়ে নতুন শব্দ তৈরি করা যেতে পারে। যেমন দোকানদার, এখানে প্রথম অংশ হচ্ছে দোকান, এটি হচ্ছে অর্থযুক্ত শব্দ। আর দার, এটি হচ্ছে দ্বিতীয় শব্দ, যেটি অর্থহীন। উপরের লেখাটি থেকে এমন শব্দ খুঁজে বের করো এবং নিচের ছকে লেখো। তাহলে চলো আমরা এমন কিছু শব্দ এখান থেকে বের করি, যেগুলো প্রথমটি অর্থযুক্ত এবং দ্বিতীয়টি অর্থহীন শব্দ। তাহলে আমরা যে শব্দগুলো পাই সেগুলো হচ্ছে খোলা। খোলা শব্দের অর্থযুক্ত শব্দ হচ্ছে খেল যোগ আ, অর্থাৎ খোলা। এখানে খেলের নিচে দেখো হসান্ত দেওয়া আছে। চানাচুরওয়ালা, প্রথমে অর্থযুক্ত শব্দ হচ্ছে চানাচুর, অর্থহীন হচ্ছে ওয়ালা। রঙিন, রঙিনে অর্থযুক্ত হচ্ছে রঙ্গ আর অর্থহীন হচ্ছে ইন। ছেঁড়া, ছেঁড়ার হচ্ছে ছির, এখানে ঢয়বিন্দু রয়ের নিচে হসান্ত আছে আর অর্থহীন শব্দ হচ্ছে স্বরে আ। মধুর, অর্থযুক্ত হচ্ছে মধু আর অর্থহীন হচ্ছে র। হাসি, অর্থযুক্ত শব্দ হচ্ছে হাস্য আর অর্থহীন হচ্ছে হর্ষই। বুদ্ধিমান, এখানে অর্থযুক্ত শব্দ হচ্ছে বুদ্ধি আর অর্থহীন শব্দ হচ্ছে মান। ঠোঙা, এখানে অর্থযুক্ত শব্দ হচ্ছে ঠোং, এখানে ইওর নিচে দেখো হসান্ত আছে আর অর্থযুক্ত শব্দ হচ্ছে বা আর অর্থহীন শব্দ হচ্ছে স্বরে আ। দয়ালু, এখানে অর্থযুক্ত শব্দ হচ্ছে দয়া আর অর্থহীন শব্দ হচ্ছে আলো। সরলতা, অর্থযুক্ত শব্দ হচ্ছে সরল আর অর্থহীন শব্দ হচ্ছে তা। অনুরূপভাবে আমরা আরো কিছু শব্দ পাই, যেমন হাতা, মানানসই, ছাত্রী, ভাঙা, খেলনা, দামি। লেখা শেষ হলে তোমার বন্ধুদের সাথে মিলিয়ে নাও। তাদের সাথে উত্তরের পার্থক্য থাকলে তা নিয়ে আলোচনা করো। উত্তরের পার্থক্য, যদি উত্তরের পার্থক্য হয় তাহলে আলোচনা করে এই কাজটি নিজেই সমাধান করো। প্রত্যয়, যে শব্দের প্রথম অংশ অর্থযুক্ত আর দ্বিতীয় অংশ অর্থহীন সেসব শব্দকে বলা হয় প্রত্যয় সাধিত শব্দ। প্রত্যয় শব্দ গঠন একটি প্রক্রিয়া। প্রত্যয় নিজের কোনো অর্থ নেই। অর্থযুক্ত কোনো শব্দের পরে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত করে। যেমন মধুর, মধু যোগ র, মধুর। এখানে র যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়েছে, তাই র একটি প্রত্যয়। কিন্তু বাড়ির, এখানে র যোগ হয়ে নতুন কোনো শব্দ তৈরি করেনি, তাই র কোনো প্রত্যয় নয়। প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দের নমুনা, এখানে দেখো প্রত্যয়ের মাধ্যমে যেসব শব্দ গঠিত হয় তার নমুনা এখানে দেওয়া আছে। যেমন পর যোগ স্বরে আ, পর। পট যোগ অক, পাঠক। দাপ যোগ অট, দাপট। খেল যোগ অনা, খেলনা। ঠিক একইভাবে চাষ যোগ হর্ষই, চাষি।
ভাজ যোগ হস্যই ভাজি। এখানে শব্দগুলো আছে তোমরা দেখে নেবে। অর্থাৎ এখানে দেখো যে প্রথমে যে শব্দগুলো আছে সেগুলো হচ্ছে অর্থযুক্ত শব্দ, আর দ্বিতীয় যে শব্দগুলো রয়েছে সেগুলো হচ্ছে অর্থহীন শব্দ। প্রত্যয় দিয়ে শব্দ বানাই। নিচের বাম কলামে কিছু শব্দ দেওয়া আছে আর ডান কলামে কিছু প্রত্যয় দেওয়া আছে। বাম কলামে শব্দের সাথে ডান কলামের প্রত্যয় যোগ করে নতুন শব্দ তৈরি করো। যেমন বাম কলামে আছে ফুল আর ডান কলামে দেওয়া আছে দানি। যে নতুন শব্দ তৈরি হবে সেটি হচ্ছে ফুলদানি। এমন করে বাম কলামের সঙ্গে ডান কলাম মিল করে শব্দ তৈরি করতে হবে। চলো তাহলে আমরা এটা দেখি। দেখো, ফুল যোগ ওয়ালা, আমরা পেয়েছি ফুলওয়ালা। কর যোগ অনিয়, আমরা এটা পাবো করণীয়। দয়া যোগ বান, আমরা পাবো দয়াবান। কলম যোগ দানি, কলমদানি। দরিদ্র যোগ তা, দরিদ্রতা। গুরু যোগ তয়বয় যুক্ত, সেটা থেকে আমরা পাবো গুরুত্ব। বুদ্ধি যোগ মান, বুদ্ধিমান। চল যোগ সরেয়া, চলা। পাহারা যোগ দ্বার, পাহারাদার। ঢাকা যোগ আই, ঢাকায়। অনুরূপভাবে কড়া, চলনসই, চলনমান এই শব্দগুলো তৈরি করা যেতে পারে এই এই ডান কলাম আর বাম কলাম যোগ করে। অনুচ্ছেদ লিখে প্রত্যয় সাধিত শব্দ খুঁজি। কোনো একটি বিষয় নিয়ে ১০০ শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো। লেখা হয়ে গেলে প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দগুলোর নিচে দাগ দাও। তাহলে চলো আমরা এটা দেখি। এখানে দেখো, নিচে ১০০ শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লিখে প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দগুলোর নিচে দাগ দেওয়া হলো। মোবাইল ফোন হচ্ছে আধুনিক যোগাযোগের প্রযুক্তির এক গুরুত্বপূর্ণ সংস্করণ। মোবাইল শব্দটি দ্বারা যা বোঝা যায় এটি ঠিক তাই, অর্থাৎ সুবিধাজনক বা সহজে বহনযোগ্য। দৈনিক এর চাহিদা পাঠক সমাজের বৃদ্ধি পাচ্ছে। এটা একটা ছোট টেলিফোন সেট যা হাতে বা পকেটে বহন করা যায়। মানুষের কথা বলার কার্যকর দূরত্ব মাত্র কয়েক গজ, কিন্তু মোবাইল ফোনের সাহায্যে সে তার ঘরোয়া কথা বলার পরিধি শত শত মাইল বৃদ্ধি করেছে। এটা আশ্চর্যের বিষয় যে একজন লোক রাস্তায় হেঁটে চলার সময় অথবা যানবাহনে যাতায়াতের সময় শত শত মাইল দূরে বন্ধু আত্মীয় স্বজনের সাথে জ্ঞাত কথা বলছে। এর দ্বারা একজন লোক বিপণী কেন্দ্রে কেনাকাটা করতে রসালো কথা বলে এবং দূরবর্তী কোনো স্থান থেকে মূল্যবান কোনো তথ্য পাঠাচ্ছে, কিংবা একজন লোক দূরবর্তী স্থানে ভ্রমণরত অবস্থায় তার বন্ধুদের সাথে অথবা বাড়িতে আত্মীয়দের সাথে মধুর কথা বলছে। আর এসব হচ্ছে নামমাত্র খরচে। রাজনীতিবিদ, চিত্রশিল্পী, চিকিৎসক, ব্যবসায়ী ও পদস্থ কর্মকর্তাদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য মোবাইল ফোন কাছে রাখা কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বিজ্ঞানের অন্য সব অবদানের মতোই এটা পুরোপুরি আশীর্বাদ নয়। মোবাইল ফোন একটি প্রয়োজনীয় যন্ত্র, যা এটা গাড়োয়ান, দারোয়ান উভয় সকল প্রকার লোকই ব্যবহার করতে পারে। পুলিশ বিভাগ এটি ব্যবহার করতে পারে আইন শৃঙ্খলার রক্ষাতে ও রাষ্ট্রীয় অপরাধ ধরতে। এখানে দেখো, এই নীল রং দিয়ে যে শব্দের নিচে আন্ডারলাইন করা আছে সেগুলোই হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ। এই ছিল নমুনা ৩।